মাঝখানে কিছু ভুল ত্রুটি আছে, এই জন্য আল্লাহ এরকম মাহফিলের ব্যবস্থা সিস্টেম করে দিলেন। যেমন আজকের মাহফিল, এটা কিন্তু নতুন কোনো জিনিস না, সর্বপ্রথম এই মাহফিল চালু করেছে আল্লাহ। রূহের জগতে সকল রূহ ছিল শ্রোতা, আল্লাহ নিজে ছিল বক্তা। ওয়াজ ছিল কি? কোরআনের মধ্যে আছে। আল্লাহ রূহের উদ্দেশ্যে ওয়াজ করেছেন সাবজেক্ট ভিত্তিক, প্রশ্নবোধক। আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? রূহের জগতে আপনারা ছিলেন, আমি ছিলাম, সবাই মাগমে লোকেরা তোমরাও ছিলা। সকলের রূহ যেখানে ছিল, আল্লাহ ছিলেন বক্তা, রূহ ছিল শ্রোতা। আল্লাহ বলছিলেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? আমরা সকলেই বলেছিলাম কলু বালা, স্বীকারোক্তি দিয়ে আসছি। বাজান, আজকে আমরা স্বীকারোক্তি দিয়া আমরা দুনিয়ায় রব পেয়ে রাখি না। আর এই শীতের রাত্রে দেখবেন, শেষ রাত্রে গাছের ডালে পাখি কত সুন্দর করে শেষ রাত্রে ডাকে, আমরা শুনি পাখির গান। পাখির গান নয়, পাখি শেষ রাত্রে গাছের ডালে বসে ডাকে, ওগো আমার রব, ওগো আমার আল্লাহ। আমাদের কিছুই নাই, ব্যবসা বাণিজ্য, দোকানপাট, চাকরি নকরি, জমি জামা, তারপরও গতকালকে আমরা পেট ভরে খাওয়াইছো, গাছের ডালে আরামে ঘুম পাড়াইছো। ও রব, ও আমার আল্লাহ, ও আমার রব, আগামীকালকে আমাদের খাবারের ব্যবস্থা করে দিও। একটা পাখির কিছুই নাই, একটা পাখিও না খায়া মরে নাই। আজকে আমরা সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুক, আজকে আমরা রবের ডাকার কথা, আমরা রবকে ডাকি না। আর যদি রবকে ডাকতে পারতাম, কি চাইতাম? আল্লাহর কাছে যা চাইতাম তাই আমরা পাইতাম। আসুন সেই পথটা আমরা পরিষ্কার করি। খুব কম সময়ে আমি মূল কথাগুলো আপনাদের সামনে নিয়ে আসতেছি। আপনাদের কাছে একটা কথা জানতে চাই, আমরা যে দুনিয়াতে আইলাম, দুনিয়াতে আমরারে পাঠাইছে, আবার দুনিয়া থেকে নিয়ে যাবে, এই মালিকটা কে? সবাই বলুন আল্লাহ। এই শব্দটা যদি অন্তর থেকে বইলা থাকেন, মালিক আল্লাহ। আল্লাহ কয় ফেরেশতারা, দেখ আমার বান্দারা আমার আল্লাহ কইছে। আর এইভাবে মালিক আল্লাহ স্বীকারোক্তি দিবেন। এই জন্য আল্লাহ আমাদের মার পেটে প্রত্যেককে খাওয়াইয়া লালন পালন করছে, রক্ত, নাপাক রক্ত মুখে দিয়া খাওয়াইছে না, নাভির সাথে 5 ফিট করে নাভি দিয়া খাওয়াইছে, মুখটা পবিত্র রাখছে। এই জন্য যে বান্দা দুনিয়াতে গিয়া এই মুখটা দিয়া আমারে আল্লাহ কইয়া মালিক স্বীকার করবে। যারা আল্লাহকে মালিক স্বীকার করেছেন, এটাই তো নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। বান্দার কাছে আল্লাহ এটাই চায়, বান্দা আমারে মালিক স্বীকার করুক। কত কিছু দিছি, বান্দার কাছে একটাই চাইছি, আমাকে মালিক স্বীকার করুক। যারা বান্দা হইয়া আল্লাহকে মালিক বানাইছেন, আপনাদের মর্যাদা আল্লাহ কত বেশি করে দিয়েছে। কোরআনে বলেছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, নবী দিলাম তোমাদেরকে শ্রেষ্ঠ নবী। কত বড় নবী! আমরা তো কই বিশ্ব নবী। বাজার নবী শুধু বিশ্ব নবী না, নবীর বড়ত্ব আরো বেশি। শুধু বিশ্ব না, বিশ্ব তো আকাশের নিচে জমিনের উপরে, এটুক জায়গা হইল বিশ্ব। কিন্তু আল্লাহ বলছে যত জায়গায় আমি আল্লাহ রাব্বুল আলামিন, তত জায়গায় আমার নবী রাহমাতাল লিল আলামিন। তাহলে শুধু বিশ্বের মধ্যে আল্লাহ যেমন সীমাবদ্ধ না, আমার নবীও সীমাবদ্ধ না। যেখানে এখনো মানুষ যাইতে পারে নাই, কত জায়গা পড়ে রয়েছে, বিজ্ঞান কোনো আবিষ্কার করতে পারে নাই, সেখানেও আমার আল্লাহ আছে কিনা? আল্লাহ বলেন যেখানে আমি আল্লাহ রব, সেখানে আমার নবী রহমত। সেই নবীর উম্মত আমরা। আমাদের দাম বাড়ছে না কমছে? বাবারা, ভাইরা, বাড়ানোর কারণ হলো আমার নবী উম্মতের জন্য কষ্ট করেছেন, নিজের জন্য কোনো কষ্ট নবী করে নাই। জীবনে যা কষ্ট করেছে সবকিছু উম্মতের জন্য। বিনা দোষে, বিনা অপরাধে কাফের বেঈমানেরা, মক্কাবাসীরা আমার নবীরে মারছে। আমার নবী চোখের পানি ছেড়ে ছেড়ে বলছে, দেশি বন্ধুরা রে, আমার মা নাই, আমার বাবা নাই, তোরা আমার মারিস না। তোরা তো জানোস না আমি নবীর চেহারায় জীবনে কোনোদিন একটা মশা মাছিও বসে না। রে বন্ধুরা,
জীবনে কোনদিন একটা মশা জান্নাতি বানানোর জন্য, মানুষকে মিলেমিশে থাকবে সেই পরামর্শ দেওয়ার জন্য সারাটা দিন নবী মানুষের ঘরের দুয়ারে দুয়ারে ঘুরে। রাত্র হয়ে যায় কোনো দিন রাত্র গভীর হয়। যেদিন রাত্র গভীর হয় আমি খাদিজা দরজাটা খুলে অপেক্ষায় দাঁড়িয়ে থাকি। পৃথিবীর মানুষেরা রে, তাকাইয়া দেখি আমার তিন নবী আসতেছে। এত সুন্দর নবীর চেহারা রে, পৃথিবীর মানুষেরা দেখি ঘরের দিকে আসতেছে। মন কয় যেন সকাল বেলার উদিত সূর্যটা খাদিজার ঘরের দিকে আইতেছে। কাছাকাছি আসার পর তাকাইয়া দেখি আমার এই তিন নবীর গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে। আর একটু কাছে আসার পর তাকাইয়া দেখি আমার নবী সাদা জামা পছন্দ করে ব্যবহার করতেন, সাদা জামা বেশি। তাকাইয়া দেখি সাদা জামায় লাল দাগ দেখা যায়। হুজুর এত গভীর রাত্রে বাড়িতে আসলেন, চোখে পানি, জামায় লাল দাগ, কারণটা কি গো নবী জানতে চাই। আমার নবীটাকে খাদিজা রে, মায়ের দেশ বাবার দেশ, আমার দেশি বন্ধুদেরকে জান্নাতি বানানোর জন্য। এরে খাদিজা, আমি নবী বাড়ি বাড়ি ঘুরি, মানুষের দুয়ারে দুয়ারে যাই, কেন জানি তারা আমারে ব্যথা দেয় রে, পাগল কয়, এতিম কয়, আমারে মারে রে, আঘাত করে। কোন জায়গায় আঘাতে ক্ষত বিক্ষত হয়ে রক্ত মোবারক বাহির হয়। খাদিজা আমি বলেছি আমারে মারিস না, আমার মা নাই বাবা নাই। রে বন্ধুরা, মক্কার সন্তানেরা, মক্কার মানুষেরা ব্যথা পাইলে মার কাছে কয়, বাবার কাছে কয়, আমারে ব্যথা দিস না, কার কাছে কমু, মাও নাই বাবাও নাই। রে খাদিজা, এই আঘাতের রক্ত মুবারক আমার জামার মধ্যে লেগে আছে। খাদিজা রে, যত কষ্ট, যত ব্যথা, যত দুঃখ আমার জীবনে আসুক না কেন, আমি মানুষকে শান্তির পথ, জান্নাতের পথ দেখাইয়া যাইব। বাবারা, ভাইয়েরা, সেই নবীর উম্মতের জন্য আল্লাহর কোরআনের পরামর্শ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। এই পরামর্শের কাছে যারা আসবে আমার আল্লাহ আগুন দেখাইবে না। আমার নবী বলেছে কালিমাওয়ালা জান্নাতে যাবে, ওই হাসরের মাঠে বিপদ দেখবেই না, তারা জান্নাতি হয়ে যাবে। বাজান, বাস্তবে আসেন, আল্লাহর কথা মানলে, সম্পর্ক থাকলে জান্নাতি হওয়া, আগুন থেকে বাঁচা কত সুন্দর পথ। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ আগুনে ফালাবেন, আগুন জ্বালাইলেন, যেই আগুনের জিহ্বাটা 4500 ফিট উপরে ছিল। এবার নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে দিবেন, কাছেই যাইতে পারে না, কাছেই যাইতে পারে না। আমাদের দেশে অনেক সময় দেখবেন মানুষ ঝগড়াঝাটি, মন কষাকষি হইলে কয়, সুযোগ পাইলে তোমারে 3 হাত মাটির তলে নেন, এরকম কয় না? আচ্ছা, একটা জবাব আপনারা দিবেন, 3 হাত মাটির তলে যদি নিতেন চাই, লগে 2 হাত তো আমদেরও যাওয়া লাগবো। আপনি 2 হাত না গিয়া হেলারে 3 হাত নিবেন কেমনে? খামাহা একটা চিন্তা নাই। আরেকবার বিপদ ফালাইতে গেলে নিজেও বিপদ ভরুন লাগবে, কিছু হইলো বিপদ আই। এগুলি না, আমরা ইসলাম শান্তির ধর্ম, আমরা আখিরি নবীর উম্মত, আমরা বেহেশতি মেহমান। একবার বলুন মারহাবা। এখন সামান্য কিছু যাই ঝামেলা আছে, এটা লোক পরিষ্কার করে লাই। এটা পরিষ্কার করার জন্যই আজকের মাহফিল, আজকের সেই হাশেম খান দাখিল মাদ্রাসা। এগুলি থেকেই বাজান, রোগের জন্য কত হসপিটাল, সরকারি বেসরকারি। এই আখিরাতের রোগ দূর করার জন্য, ভেজাল দূর করার জন্য নবীর ঘর মাদ্রাসা হইল একটা হসপিটাল। এটা ধুয়ে মুছে আপনারা জান্নাতের পথ দেখাইয়া দিবে। ইব্রাহিম নবীর আগুন ফালাইছে, আগুন জ্বালাইছে, আগুন ফালাইব। নমরুদ কয়, কাছে বিতারি না, ফালাইয়াম কেমনে? শয়তান আইছে, শয়তান কয়, নমরুদ, আমি মুরব্বী, আমার বুঝ ব্যবস্থা অনেক গভীর, আমি একটা পরামর্শ দেই। কি? সরব গাছ বানাও। আপনি তো আমার একটা ঘনিষ্ঠ বন্ধু, এই বুদ্ধি তো আমার আগে আসেন না, আপনি তো আমার যথেষ্ট উপকার করছেন, আপনি আমার বন্ধু। নমরুদ কইতাছে শয়তান যে বন্ধু, এই শয়তান আছে না হন ফিরিস্কার নিব না, আয় না।
আইলে সাবধান থাকেন। এটা কিলাম ভালো জিনিস না। আপনি যে অজব হয়ে রয়েছেন, এর গায়ে আগুন জ্বলতেছে, 60 বছরের নাকি কামাই লাইছেন আজকে আপনি, এর কাছে কি ভালো লাগতেছে? কারণ এত বেহেশ দেখছে, কত শান্তি আরামের জায়গা, কত মজার জায়গা যে বেহেশ, এর তো কপালও বেহেশ নাই। আমরা তো বইয়া থাকলে নেকি কামাইলে আমরা বেহেশ কে যাইম, এটা এর কাছে তো ভালো লাগতেছে না। কতজন যে টানতেছে, আই বড় জায়গা ঠান্ডার মাঝে কেড়ে বই রয়েছে, বড় জায়গা বাজান যাইবেন গা, শীতের চাদরটা দর জাম্পার টাম্পার লাগাইয়া একটা সত্য কথা কইবেন, আল্লাহ না করুক শেষ রাত্রে যদি মৃত্যু হয়ে যায়, সকালে 2-4টা জাম্পার আপনার গায়ে দেওয়া হইব, কম্বলটা গায়ে থাকবো, তার ঠান্ডা কম্বলটা নিয়ে একটা পাতলা চাদরটা কইরা থাকবো। নমরুদ কয়, আচ্ছা নমরুদের বন্ধু হইছে শয়তান, আগুনও ফালাইছে। আগুনের মধ্যে ইব্রাহিম, আল্লাহ ইব্রাহিম রে আগুনের মধ্যে বাঁচানোর মতো ক্ষমতা আছে না? এবার নমরুদের বন্ধু শয়তান ইব্রাহিম রে আগুনও ফালাইয়া দিছে। এবার একটা সত্য কথা, ইমানের একটা শক্তির কথা কইবেন আখিরি নবীর উম্মত। নমরুদের বন্ধু যদি শয়তান হয়, ইব্রাহিম আলাইহিস সালামের বন্ধু নাই? কোন যে দিহি বন্ধুকে, আর আওয়াজ করে বলতে হবে বন্ধুকে। ইব্রাহিম আলাইহিস সালামের বন্ধু তো রয়ে গেছে আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আগুন থেকে ডাহে, বন্ধু 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 গো তুমি কই? আমার আগুনও ফালাইছি নমরুদে। এর বন্ধু বলে শয়তান। আমার বন্ধু তো তুমি, আমার আগুনও ফালাইছে। আল্লাহ কয় আচ্ছা আমি আগুনের কাছে টেলিফোন করতেছি। কোরআন শরীফ আছে, কুলনা ইয়া না রুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। বাজান একটা ছেলেরে মাদ্রাসায় পড়াইেন, এই দেখে নিতে গিয়া দেশে দেশে গিয়ে কইবো, মানুষের শুনাইবো, বাবারে আমার মামা যেমন কইতে রে ভাই না তুমি আমরার গৌরব, এমন একটা সন্তান আপনার মহল্লায় বানায়া তোলেন না যেন এলাকাবাসী বলে এই ছেলেটা ফিরিজকান্দির গৌরব। এই গৌরব অর্জন করে তো মানুষই, ফেরেশতারা করে না, মানুষই করে। আজকে হাশেম খানের মতো ব্যক্তি ফিরিজকান্দি জন্ম হওয়াতে আজকে সেই হাশেম খান দাখিল, হাশেম খান সিনিয়র আলিম মাদ্রাসা। ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ তুমি না আমার বন্ধু, আল্লাহ চিন্তার কারণে টেলিফোন করে দিছে আগুনের কাছে, আগুন আমার ইব্রাহিম শান্তিদায়ক হয়ে যাও। আগুনের ভিতরে আরামে বয়ে দিছে। ইব্রাহিম নবীর বন্ধু আমার আল্লাহ, ইব্রাহিম নবীর বন্ধু আমার আল্লাহ, ঈসা নবীর বন্ধু আমার আল্লাহ, মূসা নবীর বন্ধু আমার আল্লাহ। ইব্রাহিম নবী, মূসা নবী, ঈসা নবীর বন্ধু আমার আল্লাহ। আমার আল্লাহ কয়, রে ইব্রাহিম নবী, মূসা নবী, ঈসা নবী তোমাদের বন্ধু আমি আল্লাহ। আমার বন্ধুকে জানোনি? আমার বন্ধু হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আল্লাহ ডাকে বন্ধু গো, ও বন্ধু। ইব্রাহিম নবীর বন্ধু আমি, মূসা নবীর বন্ধু আমি, ঈসা নবীর বন্ধু আমি, আর আমার বন্ধু হইলা তুমি। বন্ধু জানতে চাই গো বন্ধু তোমার বন্ধু কে? আমার নবী গাল বেয়ে চোখের পানি ছাড়ে, মাবুদ কঠিন প্রশ্ন করেছো, এই জবাব আমি কেমনে দিব গো বন্ধু? তোমার বন্ধু আমি, জবাব নিয়ে যাও আমার বন্ধুকে। আমার বন্ধু গো আমার গুনাহগার উম্মতেরা। আরে দরুদ সালাম জানাই, দরুদ সালাম জানাই নবীজির দরবারে। নবী গো আমরা গুনাহগারে, বলুন দরুদ সালাম জানাই, দরুদ সালাম জানাই নবীজির দরবারে। এ নবী গো আমরা গুনাহগারে জানাই, আমরা গুনাহগারে, আমরা গুনাহগারে জানাই, আমরা গুনাহগারে। নবী গো আমরা গুনাহগারে। আল্লাহ পাকের ফেরেশতারা দয়াল নবীর দরুদ পড়ে, ও আল্লাহ পাকের ফেরেশতারা নবীর দরুদ পড়ে তারায়ও।
ইমানদারে পড়বে দুরুদ, ইমানদারে পড়বে দুরুদ, বলছে পড়ুয়ারে নবী গো আমরা গুনাহগারে। দুরুদ সালাম জানাই, দুরুদ সালাম জানাই নবীজির দরবারে নবী গো আমরা গুনাহগারে। নবীর দুরুদ পড়ে যারা দয়াল নবীর আপন তারায়, নবীর দুরুদ পড়ে যারা দয়াল নবীর আপন তারায়, সাফায়াত করবে নবী, সাফায়াত করবে নবী ময়দানে হাসরে নবী গো আমরা গুনাহগারে। দুরুদ সালাম জানাই, দুরুদ সালাম জানাই নবীজির দরবারে নবী গো আমরা গুনাহগারে। ইউসাল্লুনা আলান নবী, কোরআনেতে লেখা পাবিও। ইউসাল্লুনা আলান নবী, কোরআনেতে লেখা পাবিও। মানলে কোরআন থাকবে সবাই, মানলে কোরআন থাকবে সবাই রহমতের সাগরে নবী গো আমরা গুনাহগারে। দুরুদ সালাম জানাই, দুরুদ সালাম জানাই নবীজির হুজুরে নবী গো আমরা গুনাহগারে। রে বাবারা ভাইরা, আল্লাহ বন্ধু নবী, নবীর বন্ধু গুনাহগার উম্মত। আমার নবী বলেছেন সাহাবীরা রে, ও সাহাবীরা তোমরা কি আমার বন্ধুদেরকে দেখছো? সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার বন্ধু তো আমরা। রাসূল বলেন না, তোমরা আমার সাহাবা। হুজুর আপনারা বন্ধু কারা? তাহলে আল্লাহ আল্লাহর হাবিব জানে। আমার নবী চোখের পানি গাল বেয়ে বেয়ে ছেড়ে দিয়ে বলতেছেন শোনো, আজ থেকে 1400 বছর পর বহু দূরে সাহাবীরা একটা দিন তারা আমাকে দেখার সুযোগ পাবে না, তারপরও আমার কথা শোনার জন্য ঘন্টার পর ঘন্টা বসে থাকবে। রে সাহাবীরা, আমি নবীর দুঃখের কথাগুলো শুনলে রে চোখের পানি গাল বেয়ে বেয়ে ছাড়বে। সাহাবীরা বলেন হুজুর আশ্চর্য হলাম, 1400 বছর পর আপনারে না দেখে আপনার কথা শোনার জন্য বসে থাকবে, চোখের পানি ছাড়বে। সাহাবীরা রে শুধু তাই নয়, কেউ কেউ আমার ব্যথায় ব্যতীত হইয়া আহা শব্দ করবে। সাহাবীরা রে, ও সাহাবীরা শুনে রাখো, ওই যুগের পাগল উম্মত গুলি হবে আমি রাসূলের বন্ধু। এই বন্ধুদের জন্য আমার নবীর কত ব্যথা গো, আমার নবীর কত ব্যথা। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন পৃথিবীর মানুষেরা রে আমার নবী উম্মায় যে রাত্রে নবী উম্মতের মায়ায় কাঁদে না। শুধু তাই নয়, আমার হুজরায় এসে নবী ঘুমাইলেন রাত্র গভীর, তাকিয়ে দেখি ঘরের দরজাটা খোলা। ভাবলাম কি হলো, নবীজি কোথায়? বিছনায় তালাশ করে দেখি নবীজি বিছনায় নাই, রাত্র গভীর। আজকে কারা গো সেই নবীর মায়ায় পড়ে আরামের ঘুম বিছনা ছেড়ে মাহফিলে বসে আছো? আমার নবী বলেছে উম্মতেরা রে তারাকতু ফীকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। উম্মতেরা রে আমি নবী চলে যাব, দুটো জিনিস তোমাদের জন্য রেখে গেলাম। এই কোরআন সুন্নাহ তোমাদের কাছে রেখে গেলাম। কোরআন সুন্নাহর ছায়ার তলে যারা আসবে, কোরআন সুন্নাহর ছায়ার নিচে যারা বসবে, এই কোরআন সুন্নাহর প্যাকেট করে আমার আল্লাহ তাদেরকে জান্নাতে ঢুকাইয়া দিবে। রে বাবারা ভাইরা, এই দেশের বাসিন্দা আমরা কেউ না। আমার নবী আমরা যেন জান্নাতি হতে পারি, আমরা যেন সবাইকে নিয়ে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারি, সে আশাই গো গভীর রাত্রে নবী ঘর থেকে বেরিয়ে গেলেন। উম্মতের মায়ায় যাইয়া সেজদায় পড়ে কাঁদতেছে, চোখের পানিতে মাটি ভিজে যাইতেছে। রাত্র শেষ হয়ে গেল, মসজিদে নববীতে মুসল্লি ভরপুর, ইমাম সাহেব আসতেছে না। রাত্র শেষ, মানুষ খবর পাইল নবীজি কোথায় গেল। দরজা খোলা, মা আয়েশা সিদ্দিকা বলতে পারে না, এরে মামে লোকেরা কান পাতিয়া শুনো গো,
মদিনার মহিলারাও নবীরে ভালোবাসতো। মা আয়েশার কান্না, চোখের পানি যেন বন্ধ হয় না। রাত্র শেষ হয়ে গেল, মুসল্লিরা বেরিয়ে গেলেন, নবীজি কোথায়? মদিনার যুবকেরা এদিক সেদিক যায় না, দোকানপাট খুলে না, ব্যবসা বাণিজ্যে যায় না, কোনো কাজ যায় না, সব কাজ বন্ধ করে দিয়ে রাসূল কই, রাসূল কই তালাশে বেরিয়ে গেল। সেদিন মদিনার মহিলারা রান্নাঘরে যায় না, রান্নাঘরের আগুন পানি দিয়ে নিবাইল। এমনকি মারকুলের শিশুরা মার স্তনে মুখ লাগায় না, দুধ খায় না। প্রশ্ন যেন করবে মার কাছে, মাগো দুধ খাবো না গো মা, আগে বলো আমার এই তিন নবী কোথায়? এইভাবে দুদিন তিন দিন যেদিন পার হয়ে যায়, দুদিন তিন দিন তিন রাত যেদিন পার হয়ে যায়, হযরতে আবু বকর ওমর নবীর ব্যথায় ব্যতীত হইয়া দৌড়াইতেছে, তালাশ করতেছে, পাগলের মতো দৌড়ায় রে, তিমের মতো কান্দে। বহু দূর এলাকা জুড়ে তালাশ করে কোথাও পাওয়া গেল না। যুবকের দল এক জায়গায় বসে কি যেন আলোচনায়। প্রশ্ন করেন আবু বকর, ও যুবকেরা তোমাদের দায়িত্ব কি, এখানে কি করো, আপনাদের পরিচয় কি? আমরা মদিনার মেহমান, আমি আবু বকর সাথে উমর। এরে যুবকেরা কি করো? আমরা রাখাল, বেড়া বকরি দুম্বা চড়াই। এরে রাখালেরা মাঠে থাকো, তোমরা কি আমার মায়ার নবীরে দেখছো? 3 দিন হলো রে মায়ার নবীরে পাই না। রাখালেরা বলেন আমরা তো আপনার মায়ার নবী চিনি না। হযরত উমর কান্দে, রাখালেরা রে কলিজা মানে না, তরবারি লইয়া গিয়েছিলাম নবীরকে কতল করার জন্য। রে রাখালেরা আল্লাহর কসম রে, নবীর সুন্দর চেহারা দেখা হাত থেকে তরবারি পড়ে গেছে, কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। রাখালেরা রে বল আমার সুন্দর নবীর তোরা দেখছস নি? 3 দিন হলো নবী দেখি না, কলিজা মানে না। রাখালেরা বলছে আবু বকর ওমর, দুইজনের কথা সমন্বয় করে একটা খবর দিতে পারি। তুমি বলছো সুন্দর, তুমি বলছো 3 দিন। আবু বকর ওমর ওই পাহাড়টার পাশে যাইয়া দেখো, আজকে 3 দিন হলো একটা সোনার পুতুল রে আবু বকর সেজদায় পড়ে 3 দিন 3 রাত পার হয়ে যায়, উম্মতি উম্মতি বলে কাঁদতেছে। আবু বকর ওমর দৌড় দিলেন, যাইয়া দেখি নবী এখনো সেজদায় পড়ে কাঁদে। 3 দিন 3 রাত যেই নবী আমাদের জন্য কাঁদে, সেই নবীর কথা মানা আমার আল্লাহর কোরআনের পরামর্শ মানা, বলুন আমাদের দরকার আছে কিনা? কারণ কি জবাব দিবেন? আমরা যখন দুনিয়াতে আসছি আমাদের কারো কোনো পাপ ছিল না। আমরা মার কোলে যখন দুনিয়াতে আইলাম, বলুন আমাদের কোনো পাপ ছিল? সে সময় আমরা সকলেই কি ছিলাম? নিষ্পাপ। আল্লাহ বলেন বান্দা আমি নিষ্পাপ বানাইয়া দুনিয়াতে দিছি, নিষ্পাপ হইয়া দুনিয়ায় থাইকো, আবার কবর আসার আগে নিষ্পাপ হইয়া আইও। যেমন আজকের মাইক আনছেন ভাড়া, এই মাইক যেমন আনছেন এমন দিতে হইব। যদি মাইকের মাউটটা ভাঙ্গা দেন, মাইকের মালিক মানবো, জরিমানা দিতে হইব। আল্লাহ বলছে আমি নিষ্পাপ বানাইয়া দুনিয়ায় দিছি, আওয়ার আগে নিষ্পাপ হইয়া আইও। কোরআন বলছে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া মইরো না, সুবিধাই তো না। যদি নিষ্পাপ হইয়া কবরে যাইতারেন, আল্লাহ যেমন দিছে এমন হইয়া যাইতারেন। কোরআন বলছে বাল আহিয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, কবরে গেলেও আল্লাহ মেহমানদারি করে আপনাদের 3 বেলা কবরে খানা খাওয়ায়। এই জিনিসগুলি বোঝার জন্য কোরআন সুন্নাহ দরকার। রাসূল বলছে দুটো জিনিস তোমাদের কাছে রেখে গেলাম, আর সেই কোরআন সুন্নাহ বাগান হলো হাশেম খান দাখিল মাদ্রাসা, হাশেম খান সিনিয়র আলিম মাদ্রাসা। একটা ছেলে একটা মেয়েকে অবশ্যই মাদ্রাসায় দিবেন। আজকে মহিলাদেরকে যদি বলা হয় মাগো একটা মহিলার কাফনের কাপড় কয়টা, অনেক মহিলারা বলতে পারবে না। বলুন কাফনের কাপড়ের কাফন করার সময় কোন দিকের কাপড়ের কাপড়টা আগে টানতে হয়? 1000-এর মধ্যে মনে হয় যে 999টা মহিলাই বলতে পারবে না কাফনের কোন কাপড়টা আগে টানতে হয়। আপনারা যারা আছেন আপনাদেরকেও যদি জিজ্ঞেস করা হয় পুরুষের কাফন করতে কয়টা কাফন লাগে, আর যদি জিজ্ঞেস করা হয় কোন কাপড়টা আগে টান দিতে হবে, শতকরা 99 জন বলতে পারবেন না। অথচ আমাদের জানা দরকার ছিল।
আমরা নিষ্পাপ হয়ে আসছি, নিষ্পাপ জীবন গড়তে হবে, গড়াটা আমাদের দরকার। কারণ এদেশের বাসিন্দা আমরা কেউ না। আজ থেকে ছোট কাল ছিল, মার কোলে ছিলাম। একটা সত্য কথা কইবেন, যেই বয়সে মার কোলের শিশু ছিলাম, এখন অনেকের বুড়া, অনেকে যুবক, অনেকে তরুণ, অনেকের চুল কাঁচা, অনেকের চুল পাকা। যে বয়সে মার কোলের শিশু ছিলাম, আমরা কি আবার কোনো চেষ্টা করে, পৃথিবীর কোনো শক্তি ব্যবহার করে আবার কি আমরা মার কোলের শিশু হওয়া সম্ভব? এখন যে দিকে যাইতেছি বাজান, ওই সাদা কাফনের দিকে যাইতেছি। মার কোলের শিশু হওয়ার পথ আর আমাদের নাই। এখন সাদা কাফন 4 জনে কাঁধে লইব, এই পথে আগাইতেছি। তাইলে এই পথটা পরিষ্কার করেন। সেই পরিষ্কারের জন্য কোরআন সুন্নাহ দরকার। বাবা দুনিয়ায় কয়দিন থাকবেন? পাওয়া যাইত না। আজ থেকে 100 বছর পরে আমরা যারা প্যান্ডেলে আছি, আমরারে বিচাইরা 200 বছর না 100 বছর পরে আমরারে পাইব দুনিয়া, এ আশা করা সম্ভব? 100 বছর থাকবো এই গ্যারান্টি আমরা দিতে পারি না। কেমনে দিবেন? অনেক জাতের রোগ বাইরিছে, কাইতিয়া ফললে আর এটা উঠে না। চা খাইতেছে, চা থুইয়া কাইতিয়া হইয়া গেছে, ডাক্তারা এখন শেষ, চা গরম রয়েছে, খাওয়াই না ঠান্ডা হয়ে গেছে। এটা না কি রোগ কয়? স্ট্রোক। এটা কিলাম আছে হনো, এটা আমরা দেশটা ছাইরা গেছে না, এটারে দেশটা বিদায় করুন যেত না। এটারে বিদায় না কিরা আমরা নন সোজা হয়ে যাই। মুসলিম জীবন গড়েন, গড়লে পাওয়ার কত? মুসলমানের পাওয়ার, ইজ্জত, সম্মান তো আল্লাহ দিছে। একটু বাস্তবতায় যাই। একটু হযরত শাহজালাল সিলেট ঘুমাই দিছে, ওনার বাড়ি ইয়েমেন দেশে। ইয়েমেন দেশে জর্দান মাহফিলের সফরে গেলে ইয়েমেনের সীমানা ঘুরে দেখেছি। ইয়েমেনের সীমানা, ইসরায়েলের সীমানা, ইসরায়েল যে জুলুম করতেছে এই সীমানা ঘুরে দেখেছি। ফিলিস্তিনের সীমানা ঘুরে দেখেছি। জর্দান মাহফিলে যাইয়া অনেক বাস্তব ঘটনা। জর্দানে যাই দেখি কোরআনে আছে আসহাবে কাহাফ, 7 জন যুবক ইমান বাঁচানোর জন্য গুহার মধ্যে আশ্রয় নিছে। আমার আগের বক্তা হযরত শুআইব আলাইহিস সালামের ঘটনা বলল। শুআইব আলাইহিস সালামের মাজার জর্দানের জমিনে, সরাসরি শুআইব আলাইহিস সালামের মাজার জিয়ারত করে আসছি। বিবি রহিমা আইয়ুব আলাইহিস সালামের মাজার জর্দানের জমিনে। মুতা যুদ্ধের ময়দানটা জর্দানের জমিনে, যেখানে নবীর পালিত পুত্র যায়েদ ইবনে হারেসা সহ নবীজির পবিত্র জবানের ঘোষিত 3 জন সেনাপতি জাফর ইবনে আবু তালিব, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা জান্নাতের ফুল বাগানে ঘুমিয়ে আছে। সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার হলো 7 জন যুবক ঈমান বাঁচানোর জন্য গুহার মধ্যে আশ্রয় নিলেন। গুহার মুখে তাদের পক্ষে একটা কুকুর, নাপাক প্রাণী কুকুর চলে গেছে। তাদের গুহার মুখে পাহারা দিয়েছে কুকুর, আর যুবকগুলি ঘুমাইতেছিল। এবার কুকুরটা নাই, মারা গেছে। যুবকগুলি এখনো ঘুমাইতেছে, লোহার গেট লাগাইয়া বন্ধ করে রাখছে। ওই মসজিদে মাগরিবের নামাজ পড়লাম, বললাম বাংলাদেশি মেহমান, আমরা একটু সুযোগ দিলে গেটটা খুলে দিলে ভিতরে দেখতাম। খুলে দিল, এটা খুলে না, সাধারণত খুলে না। আমাদের সাথে জর্দানি কিছু লোকও ঢুকছে গুহার ভিতরে, নুইয়া ঢুকতে হয়। দেখাইলো জর্দানি যিনি এখানে দায়িত্বে আছেন, এখানে 2 জন যুবক, এখানে 2 জন, 4-5 ভিতরে 3 জন। এটা একটু গুহার একটা নতুন আরেকটা গুহা, ছোট সেদ্রু আছে একটা, 3 জন। এই মোট 7 জন যুবক ঘুমাইতেছে। নিম প্লেটের লেখা 309 বছর পরে একবার বাইরে সে নাস্তান্ত গেছে, যে টাকা লইয়া 309 বছরের টাকা দেখে কেউ চিনেই না, হেরাও কাউরে চিনে না। আয়া আবার ঘুমাইছে। আল্লাহ কয় কিয়ামত পর্যন্ত ঘুমাইবো। লগে কুকুর। আল্লাহ কয় কুকুরটারে বাদ দিও না, ইমানদারের পক্ষে কুকুর গেছে। এই 7 জন যুবককে এই কোরআনের মধ্যে আছে। কোরআনের মধ্যে ঘটনাটা যেটা বাস্তবে দেখাইছি, কোরআনের ঘটনা। 7 জন যুবক এবং তাদের সঙ্গী কুকুর, নাপাক প্রাণী। এটারে কুকুর কইছে না কোরআনে, কিতমির কইছে। কিতমির কইয়া 7 জন যুবকের সাথে কুকুরটাকেও, যার উপরে নামাজ ফরজ না, রোজা ফরজ না, হজ ফরজ না, কালিমা ফরজ না, ইমানদারের পক্ষে গেলে কুকুরকে কিতমির কইয়া আমার আল্লাহ জান্নাতি ঘোষণা করে দিয়েছে। আজকে আমরা আখিরি নবীর উম্মত, যেই নবী সেজদায় পড়ে কান্দে 3 দিন 3 রাত, নিজের জন্য নয়, উম্মতের আপনাদের জন্য। সেই নবীর উম্মত। নবী বলেন কোরআন সুন্নাহ তোমাদের কাছে রেখে গেলাম। আর এই কোরআন সুন্নাহর স্টেশনটার নাম হলো মাদ্রাসা। এখানেই কোরআন সুন্নাহর শিক্ষা, কোরআন সুন্নাহর ঘাঁটি সেই মাদ্রাসায়।
যারা আজকে কোরআন সুন্নাহর পক্ষে বসে আছেন, আমার আল্লাহ কি আপনাদেরকে জান্নাতি ঘোষণা দিতে পারে না? আমলের মধ্যে গুনাহ লিখতে দেয় না। এই সুযোগটুকু আমরা কামে লাগাবো। ছাত্রদের রোজিং রাখবেন, ছেলে মেয়েকে মাদ্রাসায় পড়াবেন, ভালো কাজ শিখবে কোরআন সুন্নাহর ভিতর থেকে। রাসূল কষ্ট করে কোরআন সুন্নাহ আমাদের জন্য রেখে গেলেন। বাজান, ভালো কাজের মধ্যে সবচেয়ে ভালো কাজ হলো মা বাবার দিকে একটু খেয়াল রাখবেন। এই পুষ মায়া, মাঘ মায়া শীতে যে মা সন্তানের প্রস্রাবের ভিজা জায়গায় শুয়া সন্তানদের সারা রাত শুকনা জায়গায় রাখছেন, বাড়িতে আসে না রাত্র 12টা, মাঘ মায়া শীত, বলুন সন্তানের মায়ায় পেলেরে ভাত রাখিয়া নিজে না খাইয়া দরজাটা খুললা দাঁড়াইয়া থাকতো কে? বাসান, এই মার লোকে তো ব্যবহার হম বালা পাই না। আসুন কোরআন সুন্নাহর এলেম শিক্ষা দেন, ব্যবহার বালা করব, তার মধ্যে রহমত থাকবো, কোরআন সুন্নাহর বরকত থাকবো। যার বাস্তব আজ থেকে 25-26 দিন আগে, এটাই আমার শেষ কথা, দোয়া করবো। 25-26 দিন আগে মাহফিলে যাই দিছি, নরসিংদী পাস করার পরে একটা টেলিফোন আইলো 6:30 পৌনে 7টার দিকে। রিসিভ করলাম, বলল হুজুর আমি ইটালি থেকে বলছি। কি ব্যাপার হুজুর? আপনার ওয়াজ বাস্তব, ইটালিতে আপনাদের ওয়াজ শুনি আমরা। কি হয়েছে? সারা ইটালিতে আজকে আপনাকে নিয়ে আলোচনা চলছে। বাস্তব কি? একটা ছেলে বাংলাদেশি, বাড়ি বরিশালের দিকে, বরগুনা, এভাবে ছেলেটা বলতেছে, বরগুনা বাড়ি, অসুস্থ হইল, সকালে হসপিটালে নিয়ে গেলাম, হসপিটালে যাওয়ার পরে ছেলেটা মারা গেছে। হুজুর মারা যাওয়ার পরে ছেলের লাশটা দেশে পাঠাবো আমরা চিন্তা করতেছি। চিন্তা করে তার ডায়েরি গাইটা দেখলাম, তার স্ত্রীর নামে অ্যাকাউন্ট, অন্তকলম ফুলাফান বিদেশ যাবো, ওর নামে অ্যাকাউন্ট ডাকে না। আমরা বিরিশকান্দি করে কিনা জানি না, অন্য এলাকাতে এরকম দেখছি, বোন নামে অ্যাকাউন্ট। বলে কেমনে জানেন হুজুর? আমি একদিন ইসলামী ব্যাংকের ম্যানেজারের লোক একটু খাতি গেছিলাম, ক্যালেন্ডারের লেগে গিয়া বইছি, বলে দেখি মহিলারা লেগিয়া ব্যাংকর ডুহুনের ডক নাই। আমি গেলাম, ভাইজান আজকে কি মহিলা দিবস? কয় না হুজুর। এত মহিলা কি লেগে? হুজুর খবর রাখেন না, অন বিদেশি অ্যাকাউন্ট যা আছে সব মহিলার নামে। হ্যাঁ ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট বেশি। অ্যাক্সিডেন্ট বালা কথা, এই দেখাইলাম। যুবক বলতেছে হুজুর তার জীবনের ডায়েরিটা বের করে দেখি অ্যাকাউন্ট বিবির নামে। টেলিফোন করলাম, বিবি টেলিফোন ধরলো, জানাইলাম তোমার স্বামী মারা গেছে, লাশটা দেশে পাঠাইতে লক্ষাধিক টাকা দরকার, টাকা পাঠাও। বিবি উত্তর দিল, বন্ধুরা মৃত স্বামী দেশে টাকা খরচ করে আইনা লাভ হবে কি? মরা মানুষ টাকা দিয়া আইনা কোনো লাভ নাই, সিস্টেম থাকলে সেই দেশেই দাফন করে ফেলুন। হুজুর অবশেষে ভাইয়ের নাম্বার পাইলাম, টেলিফোন করলাম ভাইয়ের কাছে, তোমার ভাই মারা গেছে, হসপিটালে আছে, লাশ বাহির করে আনতে লক্ষাধিক টাকার উপরে দরকার। ভাই কাঁদতেছে, রে ভাইরা আমার ভাই মারা গেছে, টাকার দরকার, কোত্থেকে টাকা দিব? ভাইয়ের অ্যাকাউন্ট ছিল বিবির নামে, টাকা পয়সা যা পাঠাইছে বিবির নামে, উত্তরা বাড়ি করে উত্তরাই থাকে, আমরারে 10 টাকাও দেয় না, কোত্থেকে টাকা দিব? কাঁদতে শুরু করলো, অনুরোধ করি আমার ভাইয়ের লাশটা দেশে পাঠাও, জীবনের শেষ দেখা দেখা, জীবনের শেষ দেখা দেখবে। টাকা দিতে পারতেছে না গরিব মানুষ। অবশেষে মার নাম্বার পাইয়া মার কাছে টেলিফোন করলাম। মার কাছে টেলিফোন করার সাথে সাথে কান্নার আওয়াজ শোনা যায়, মা কাঁদতেছে। জিজ্ঞেস করি, মা ইটালির থেকে বলছি, কাঁদতেছেন কেন? মা বলতেছে, বাবা আমারও একটা ছেলে ইটালি থাকে, আমারও একটা ছেলে ইটালি থাকে। বাবা কাঁদতেছি কেন জানি রে বাবা, সকাল থেকে আমি মার কলিজায় আগুন জ্বলতেছে। বলুন সন্তানের উপর যদি বিপদ হয়, পৃথিবীর কেউ জানে না, কম্পিউটারে আসে না, এ খবর আগে জানে কে? আজকে সেই মা বাবা কি জিনিস
আমাদের দেশের সন্তানেরা চিনে না। মা বাবাকে চিনানোর জন্য আমার আল্লাহ কোরআন শরীফে কোরআনের আয়াত নাজিল করেছে, আমার নবী হাদিস শরীফের মধ্যে ওয়াজ করেছে। বাজান এইগুলি বুঝানোর জন্য, বুঝার জন্য নবীর ঘর মাদ্রাসায় যান। কোরআন সুন্নাহর মধ্যে মা বাবার কি অবস্থান, মর্যাদা, সম্মান, ইজ্জত কোথায় আমার আল্লাহ কোরআন শরীফে, আমার নবী হাদিস শরীফে সব বর্ণনা করেছেন। বাবারা ভাইয়েরা, এগুলি জানার জন্য একটা ছেলে মেয়েকে মাদ্রাসায় ভর্তি করে দেন। মার মাথার পাশে বসে বসে মেয়েটা মাকে এই জিনিসগুলি শোনাবে, বাবার পাশে বসে বসে সন্তান এই জিনিসগুলি শোনাবে। মা ডাকতেছে, বাবা গো, আমারও একটা ছেলে ইটালি থাকে, আজকে কেন জানি সকাল থেকে আমার কলিজায় আগুন জ্বলতেছে। ডাকতেছে যুবকটা, হুজুর এমন সময় মার কাছে বললাম, মা গো, আপনার ছেলে সকালে অসুস্থ ছিল, হসপিটালে নিয়ে গেলাম, ছেলেটা মারা গেছে। হুজুর এমন একটা চিৎকার মারছে, মা কলিজা ফাটা চিৎকার। রে বাবারা, বাবারা রে, কই আমার বাবা? কেমনে আমার বাবারে পাইব, কেমনে আমার বাবারে দেখব? আমার বাবার লাশটা তোমরা দেশে পাঠাও, আমি মা মৃত ছেলে বুকে লইয়া বুকের আগুন নিভাইব। বলছে, মা ছেলের লাশ দেশে পাঠাইলে টাকা দরকার, টাকা লাগবে লক্ষাধিক উপরে। মা বলতেছে, বাবা আমি তো গরিব মানুষ, আমার কাছে তো টাকা নাই, কি দিয়ে পাঠাবো টাকা? আমি কেমনে টাকা দিব? টাকা নাই। ডাকতেছে, বাবা গো, লাশটা দেশে পাঠাও, আমার ছেলের লাশটা তোমাদের কাছে ভিক্ষা চাই, আমার ছেলের লাশটা আমারে দাও, আমি মন ভরে আমি মা আমার ছেলেরে দেখবো। তোমরা যদি টাকা ম্যানেজ করতে না পারো, আমি মার রক্ত বিক্রি করে টাকা পাঠাবো। তাও যদি টাকায় না হয়, আমি মায়ের কিডনি। ব্যবহার নাই, স্ত্রীর নামে অ্যাকাউন্ট কইরা স্ত্রী উত্তরা থাকে, লাশ দরকার নাই, মৃত স্বামী আইনা কি করবো? সিস্টেম থাকলে এই দেশে এই মাটি দিলাম। স্ত্রী কইল, মারি দিলাম। ভাই কান্দে ভাইয়ের লাশটা দেখার জন্য। মা ডাকছে, দাও ফিরাইয়া বুকে, আমার কিডনি বিক্রি কইরা টাকা দিমু। অবশেষে যুবকটা বলল, হুজুর মায়ের কাকুতি মিনতি দেখে আমরা ইটালিতে মসজিদ আছে, মসজিদে হাত পাতলাম, টাকা উঠাইয়া ডিসেম্বরের 22 তারিখে এই লাশটাকে বাংলাদেশের বরগুনা বরিশালে পাঠাইলাম। সে মাকে বাবাকে ব্যবহার ভালো দিতে হবে, বাবা মার মন খুশি রাখতে হবে। শুধু নামাজ পড়ে রাস্তাটা হাঁটলেই আমি বেহেশতি না। আল্লাহ বলছে, আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া। বহু নামাজি রোজাদার আমলকারী আমল কইরাও জাহান্নামী হয়ে যাইব। আল্লাহ বলছে, রুকু সেজদার মাধ্যমে রবের ইবাদতের পরে আফআলুল খায়রা, তোমরা ভালো কাজ করো। ভালো কাজ বলতে গেলে আজকে যারা কোরআন সুন্নাহর পক্ষে বসে আছেন, কাজটা কি ভালো না খারাপ? সত্য কথা বলবেন। যারা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে, মাদ্রাসার পক্ষে কাজ করতেছে, মাদ্রাসার কমিটির সদস্য হয়ে, নবীর বাগানের খাদেম হয়ে, নবীর ঘরের গোলামি করতেছে, এই কাজগুলি কি ভালো না খারাপ? যারা একটা ছেলেকে মাদ্রাসায় পড়াইলো, মেয়েকে মাদ্রাসায় পড়াইলো, এই কাজটা কি ভালো করলো না খারাপ করলো? বাস অনুরোধ, এই কাজগুলি করেন। যদি ভালো কাজ করতে পারেন, কোরআন বলছে লাআল্লাকুম তুফলিহুন, তোমরা সফল কাম হয়ে যাবে। কারণ এদেশ থেকে আমরা সফল কাম হয়ে যখন কবরে যাব, আল্লাহ বলছে বাল আহিয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, কবরে আসলে আমি 3 বেলা তোমাদের কবরে খাওয়ানোর ব্যবস্থা করে রাখছি। কারণ এদেশের বাসিন্দা আমরা কেউ না, সকলেই কবরে যাব। খাস করে যাদের মা কবরে, বাবা কবরে। কবি নজরুল বলেন, আল্লাহ বান্দারে হাত দিছে আল্লাহর কাছে চাওয়ার জন্য, আর আল্লাহ মা বাবার জন্য দোয়া শিখাইছে হাতটা বাড়াইয়া বলার জন্য। কি দোয়া? এই কোরআন সুন্নাহর ভিতরে পাইবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বাজান, একটা ছেলেরে এই সৈনিক বানান, বাবার কবরের পাশে, মায়ের কবরের পাশে কাঁদবে আর বলবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রাসূল বলেন, মা বাবার কবরের পাশে সন্তান 1 ফোঁটা চোখের পানি যদি দিতে পারে, আল্লাহ তার মা বাবার কবর জান্নাতের বাগান বানাইয়া দিবে। এই সুযোগটুকু আমরা যেন কাজে লাগাই। আসল আর দেরি নয়, আমরা এখন দোয়া করব। খাস করে যিনি এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা, যিনি মাদ্রাসার সাহায্য সহযোগিতা দাতা, যিনি মাদ্রাসার পক্ষে, যিনি এই মাদ্রাসার ছাত্রদেরকে সহযোগিতা রোজিং রাখতেছেন, মাদ্রাসায় সাহায্য দান খয়রাত করতেছেন, আপনাদের জীবন ধন্য। আপনাদের মতো একজন ব্যক্তি হাসরের মাঠে থাকা পর্যন্ত আমার রাসূল বেহেশতে যাবেন।
কারণ মাদ্রাসা নবীর ঘর, আপনারা নবীর মেহমান হয়ে গেছেন। আল্লাহ আমাদের সকলকে নবীর মেহমান, নবীর বন্ধু হিসাবে আল্লাহ কবুল করুক, তাহলেই আগুন থেকে বাঁচতে পারবেন। আল্লাহর সাথে বন্ধুত্ব করে ইব্রাহিম আগুনের ভিতরে কোনো ক্ষতি হয় না। আল্লাহ বলছে আগুন থেকে বাঁচো। আল্লাহর বন্ধু নবী, নবীর বন্ধু আমরা। আল্লাহ আমাদেরকে অবশ্যই আগুন থেকে বাঁচাবেন, পরামর্শ দিয়েছেন, বাঁচাবেন আল্লাহ, আমরা যদি সেই পথটা খুঁজে বের করি। তাই আসুন আজকের এই মাহফিল আল্লাহ যেন কবুল করে নেয়, মাদ্রাসা কবুল করুক, শিক্ষক ছাত্র কমিটি সকলকে আল্লাহ কবুল করুক, মা বোন সহ যারা আজকের মাহফিলে আসছেন প্রত্যেকের আল্লাহ নেক আশা পুরা করুক, প্রত্যেককে নেক হায়াত দান করুক। যাদের বংশধর কেউ না কেউ কবরে আছে, প্রত্যেকের কেউ না কেউ কবরে, কাজেই সকলের জন্য আমরা দোয়া করব। মহব্বতে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। সালাম জানাই নবীজির দরবারে, নবী গো আমরা গুনাহগারে। নবীর দরুদ পড়ে যারা, দয়াল নবীর আপন তারায়। নবীর দরুদ পড়ে যারা, দয়াল নবীর আপন তারায়। সাফায়াত করবে নবী, সাফায়াত করবে নবী ময়দানে হাসরে। নবী গো আমরা গুনাহগারে, দরুদ সালাম জানাই, দরুদ সালাম জানাই নবীজির দরবারে। নবী গো আমরা গুনাহগারে। ইউসাল্লুনা আলান নবী, থাকবে সবাই মানলে কোরআন, থাকবে সবাই রহমতের সাগরে। নবী গো আমরা গুনাহগারে, দরুদ সালাম জানাই, দরুদ সালাম জানাই নবীজির হুজুরে। নবী গো আমরা গুনাহ। রে বাবারা ভাইরা, আল্লাহ বন্ধু নবী, নবীর বন্ধু গুনাহগার উম্মত। আমার নবী বলেছেন সাহাবীরা রে, ও সাহাবীরা তোমরা কি আমার বন্ধুদেরকে দেখছো? সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার বন্ধু তো আমরা। রাসূল বলেন না, তোমরা আমার সাহাবা। হুজুর আপনারা বন্ধু কারা? তাহলে আল্লাহ আল্লাহর হাবিব জানে। আমার নবী চোখের পানি গাল বেয়ে বেয়ে ছেড়ে দিয়ে বলতেছেন, শোনো আজ থেকে 1400 বছর পর বহু দূর রে সাহাবীরা, একটা দিন তারা আমাকে দেখার সুযোগ পাবে না, তারপরও আমার কথা শোনার জন্য ঘন্টার পর ঘন্টা বসে থাকবে। রে সাহাবীরা, আমি নবীর দুঃখের কথাগুলো শুনলে রে চোখের পানি গাল বেয়ে বেয়ে ছাড়বে। সাহাবীরা বলেন হুজুর আশ্চর্য হলাম, 1400 বছর পর আপনারে না দেখে আপনার কথা শোনার জন্য বসে থাকবে, চোখের পানি ছাড়বে। সাহাবীরা রে শুধু তাই নয়, কেউ কেউ আমার ব্যথায় ব্যতীত হইয়া উহ আহা শব্দ করবে। সাহাবীরা রে, ও সাহাবীরা শুনে রাখো, ওই যুগের পাগল উম্মত গুলি হবে আমি রাসূলের বন্ধু। এই বন্ধুদের জন্য আমার নবীর কত ব্যথা গো, আমার নবীর কত ব্যথা। আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন, আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন, পৃথিবীর মানুষেরা রে আমার নবী উম্মতের জন্য কত মায়া কত ব্যথা। আমার নবী আমার হুজরায় ঘুমাইতেন, যেদিন আমার হুজরায় ঘুমাইতেন একটা রাত্রেও আমার নবী রাত্র ভরে ঘুমাইতেন না, কিছু সময় ঘুমাইতেন, বাকি সময় বসে বসে কাঁদতেন, চোখের পানিতে জামা ভিজে যাইতেন। শুধু তাই নয় রে সাহাবীরা, এমন একটা রাত্র নাই যে রাত্রে নবী উম্মতের মায়ায় কাঁদে না। শুধু তাই নয়,
আমার হুজরায় এসে নবী ঘুমাইলেন রাত্র গভীর। তাকিয়ে দেখি ঘরের দরজাটা খোলা। ভাবলাম কি হলো, নবীজি কোথায়? বিছনায় তালাশ করে দেখি নবীজি বিছনায় নাই, রাত্র গভীর। আজকে কারাগো সেই নবীর মায়ায় পড়ে আরামের ঘুম বিছনা ছেড়ে মাহফিলে বসে আছো। আমার নবী বলেছে, উম্মতেরা রে, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। উম্মতেরা রে, আমি নবী চলে যাব, দুটো জিনিস তোমাদের জন্য রেখে গেলাম। এই কোরআন সুন্নাহ তোমাদের কাছে রেখে গেলাম। কোরআন সুন্নাহর ছায়ার তলে যারা আসবে, কোরআন সুন্নাহর ছায়ার নিচে যারা বসবে, এই কোরআন সুন্নাহর প্যাকেট করে আমার আল্লাহ তাদেরকে জান্নাতে ঢুকাইয়া দিবে। রে বাবারা ভাইরা, এই দেশের বাসিন্দা আমরা কেউ না। আমার নবী আমরা যেন জান্নাতি হতে পারি, আমরা যেন সবাইকে নিয়ে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারি, সে আশাই গো গভীর রাত্রে নবী ঘর থেকে বেরিয়ে গেলেন। উম্মতের মায়ায় যাইয়া সেজদায় পড়ে কাঁদতেছে, চোখের পানিতে মাটি ভিজে যাইতেছে। রাত্র শেষ হয়ে গেল, মসজিদের নববীতে মুসল্লি ভরপুর, ইমাম সাহেব আসতেছে না। রাত্র শেষ, মানুষ খবর পাইল নবীজি কোথায় গেল। দরজা খোলা, মা আয়েশা সিদ্দিকা বলতে পারে না, রে মামে লোকেরা কান পাতিয়া শুনো গো, মদিনার মহিলারাও নবীরে ভালোবাসতো। মা আয়েশার কান্না, চোখের পানি যেন বন্ধ হয় না। রাত্র শেষ হয়ে গেল, মুসল্লিরা বেরিয়ে গেলেন, নবীজি কোথায়? মদিনার যুবকেরা এদিক সেদিক যায় না, দোকানপাট খোলে না, ব্যবসা বাণিজ্যে যায় না, কোনো কাজ যায় না, সব কাজ বন্ধ করে দিয়ে রাসূল কই, রাসূল কই তালাশে বেরিয়ে গেল। সেদিন মদিনার মহিলারা রান্নাঘরে যায় না, রান্নাঘরের আগুন পানি দিয়া নিবাইল। এমনকি মারকুলের শিশুরা মার স্তনে মুখ লাগায় না, দুধ খায় না। প্রশ্ন যেন করবে মার কাছে, মাগো দুধ খাবো না গো মা, আগে বলো আমার এই তিন নবী কোথায়? এইভাবে দুদিন তিন দিন যেদিন পার হয়ে যায়, দুদিন তিন দিন তিন রাত যেদিন পার হয়ে যায়, হযরতে আবু বকর ওমর নবীর ব্যথায় ব্যথিত হইয়া দৌড়াইতেছে, তালাশ করতেছে, পাগলের মতো দৌড়াই রে, তিমের মতো কান্দে। বহুদূর এলাকা জুড়ে তালাশ করে কোথাও পাওয়া গেল না। যুবকের দল এক জায়গায় বসে কি যেন আলোচনায়। প্রশ্ন করেন আবু বকর, ও যুবকেরা তোমাদের দায়িত্ব কি, এখানে কি করো, আপনাদের পরিচয় কি? আমরা মদিনার মেহমান, আমি আবু বকর সাথে উমর। এরে যুবকেরা কি করো? আমরা রাখাল, বেড়া বকরি দুম্বা চড়াই। এরে রাখালেরা মাঠে থাকো, তোমরা কি আমার মায়ার নবীরে দেখছো? 3 দিন হলো রে মায়ার নবীরে পাই না। রাখালেরা বলেন, আমরা তো আপনার মায়ার নবী চিনি না। হযরত উমর কান্দে, রাখালেরা রে কলিজা মানে না, তরবারি লইয়া গিয়েছিলাম নবীরকে কতল করার জন্য। রে রাখালেরা, আল্লাহর কসম রে, নবীর সুন্দর চেহারা দেখা হাত থেকে তরবারি পড়ে গেছে, কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। রাখালেরা রে বল, আমার সুন্দর নবীরে তোরা দেখছস নি? 3 দিন হলো নবী দেখি না, কলিজা মানে উম্মতি উম্মতি বলে কাঁদতেছে। আবু বকর ওমর দৌড় দিলেন, যাইয়া দেখে নবী এখনো সেজদায় পড়ে কান্দে। 3 দিন 3 রাত যেই নবী আমাদের জন্য কান্দে, সেই নবীর কথা মানা, আমার আল্লাহর কোরআনের পরামর্শ মানা, বলুন আমাদের দরকার আছে কিনা? কারণ কি জবাব দিবেন? আমরা যখন দুনিয়াতে আসছি, আমাদের কারো কোনো পাপ ছিল না। আমরা মার কোলে যখন দুনিয়াতে আইলাম, বলুন আমাদের কোনো পাপ ছিল? সে সময় আমরা সকলে কি ছিলাম? নিষ্পাপ। আল্লাহ বলেন, বান্দা আমি নিষ্পাপ বানাইয়া দুনিয়াতে দিছি, নিষ্পাপ হইয়া দুনিয়ায় থাইকো, আবার কবরও আসার আগে নিষ্পাপ হইয়া আয়ো। যেমন আজকের মাইক আনছেন ভাড়া, এই মাইক যেমন আনছেন এমন দিতে হইব। যদি মাইকের মাউটটা ভাঙ্গা দেন, মাইকের মালিক মানবো, জরিমানা দিতে হইব। আল্লাহ বলছে আমি নিষ্পাপ বানাইয়া দুনিয়ায় দিছি, আওয়ার আগে নিষ্পাপ হইয়া আয়ো। কোরআন বলছে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হইয়া মইরো না, সুবিধা হইতো না। যদি নিষ্পাপ হইয়া কবরে যাইতারেন,
আল্লাহ যেমন দিছে এমন হইয়া যাইতারেন। কোরআন বলছে বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, কবরে গেলেও আল্লাহ মেহমানদারি করে আপনাদের 3 বেলা কবরে খানা খাওয়াইবে। এই জিনিসগুলি বোঝার জন্য কোরআন সুন্নাহ দরকার। রাসূল বলছে দুটো জিনিস তোমাদের কাছে রেখে গেলাম, আর সেই কোরআন সুন্নাহর বাগান হলো হাশেম খান দাখিল মাদ্রাসা, হাশেম খান সিনিয়র আলিম মাদ্রাসা। একটা ছেলে একটা মেয়েকে অবশ্যই মাদ্রাসায় দিবেন। আজকে মহিলাদেরকে যদি বলা হয় মাগো একটা মহিলার কাফনের কাপড় কয়টা, অনেক মহিলারা বলতে পারবে না। বলুন কাফনের কাপড়ের কাফন করার সময় কোন দিকের কাফনের কাপড়টা আগে টানতে হয়? হাজারের মধ্যে মনে হয় যে 999টা মহিলাই বলতে পারবে না কাফনের কোন কাপড়টা আগে টানতে হয়। আপনারা যারা আছেন আপনাদেরকেও যদি জিজ্ঞেস করা হয় পুরুষের কাফন করতে কয়টা কাফন লাগে, আর যদি জিজ্ঞেস করা হয় কোন কাপড়টা আগে টান দিতে হবে, শতকরা 99 জন বলতে পারবেন না। অথচ আমাদের জানা দরকার ছিল আমরা নিষ্পাপ হয়ে আসছি, নিষ্পাপ জীবন গড়তে হবে, গড়াটা আমাদের দরকার। কারণ এদেশের বাসিন্দা আমরা কেউ না। আজ থেকে ছোট কাল ছিল মার কোলে ছিলাম। একটা সত্য কথা কইবেন, যেই বয়সে মার কোলের শিশু ছিলাম, এখন অনেকের বুড়া, অনেকে যুবক, অনেকে তরুণ, অনেকের চুল কাঁচা, অনেকের চুল পাকা। যে বয়সে মার কোলের শিশু ছিলাম, আমরা কি আবার কোনো চেষ্টা করে পৃথিবীর কোনো শক্তি ব্যবহার করে আবার কি আমরা মার কোলের শিশু হওয়া সম্ভব? প্যান্ডেলে আছি আমরারে বিচাইরা 200 বছর না 100 বছর পরে আমরারে পাইব দুনিয়ার, এ আশা করা সম্ভব? 100 বছর থাকবো এই গ্যারান্টি আমরা দিতে পারি না। কেমনে দিবেন? অনেক জাতের রোগ বেরিয়েছে, কাইতিয়া পড়লে আর এটা উঠে না। চা খাইতেছে, চা থুইয়া কাইতিয়া হয়ে গেছে, ডাক্তার এখন শেষ, চা গরম রয়েছে, খাওয়াই না ঠান্ডা হয়ে গেছে। এটা না কি রোগ কয়? স্ট্রোক। এটা কিলাম আছে হনো, এটা আমরা দেশটা ছাইরা গেছে না, এটারে দেশে বিদায় করুন যেত না, এটারে বিদায় না কইরা আমরা নন সোজা হয়ে যাই। মুসলিম জীবন ধরেন গল্লে পাওয়ার কত, মুসলমানের পাওয়ার ইজ্জত সম্মান তো আল্লাহ দিছে। একটু বাস্তবতায় যাই। একটু হযরত শাহজালাল সিলেট ঘুমাই দিছে, ওনার বাড়ি ইয়েমেন দেশে। ইয়েমেন দেশে জর্দান মাহফিলের সফরে গেলে ইয়েমেনের সীমানা ঘুরে দেখেছি। ইয়েমেনের সীমানা, ইসরায়েলের সীমানা, ইসরায়েল যে জুলুম করতেছে এই সীমানা ঘুরে দেখেছি, ফিলিস্তিনের সীমানা ঘুরে দেখেছি। জর্দান মাহফিলে যাইয়া অনেক বাস্তব ঘটনা। জর্দানে যাই দেখি কোরআনে আছে আসহাবে কাহাফ, 7 জন যুবক ইমান বাঁচানোর জন্য গুহার মধ্যে আশ্রয় নিচ্ছে। আমার আগের বক্তা হযরত শুআইব আলাইহিস সালামের ঘটনা বললো। শুআইব আলাইহিস সালামের মাজার জর্দানের জমিনে, সরাসরি শুআইব আলাইহিস সালামের মাজার জিয়ারত করে আসছি। বিবি রহিমা আইয়ুব আলাইহিস সালামের মাজার জর্দানের জমিনে। মুতা যুদ্ধের ময়দানটা জর্দানের জমিনে, যেখানে নবীর পালিত পুত্র যায়েদ ইবনে হারেসা সহ নবীজির পবিত্র জবানের ঘোষিত 3 জন সেনাপতি জাফর ইবনে আবু তালিব, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, জান্নাতের ফুল। এবার কুকুরটা নাই, মারা গেছে। যুবকগুলি এখনো ঘুমাইতেছে, লোহার গেট লাগাইয়া বন্ধ করে রাখছে। ওই মসজিদে মাগরিবের নামাজ পড়লাম, বললাম আমরা বাংলাদেশি মেহমান, আমরা একটু সুযোগ দিলে গেটটা খুলে দিলে ভিতরে দেখতাম। খুলে দিল, এটা খুলে না, সাধারণত খুলে না। আমাদের সাথে জর্দানি কিছু লোকও ঢুকছে গুহার ভিতরে, নুইয়া ঢুকতে হয়। দেখাইলো জর্দানি যিনি এখানে দায়িত্বে আছেন, এখানে 2 জন যুবক, এখানে 2 জন, 4-5 হাত ভিতরে 3 জন। এটা একটু গুহার একটা নতুন আরেকটা গুহা, ছোট সেদ্রু আছে একটা, 3 জন। এই মোট 7 জন যুবক ঘুমাইতেছে। নিম প্লেটে লেখা 309 বছর পরে একবার বাইরেছি নাস্তান্ত গেছে যে টাকা লইয়া 309 বছরের টাকা দেখে কেউ চিনেই না, হেরাও কাউরে চিনে না। আয় আবার ঘুমাইছে। আল্লাহ কয় কিয়ামত পর্যন্ত ঘুমাইবো। লগে কুকুর। আল্লাহ কয় কুকুরটারে বাদ দিও না, ইমানদারের পক্ষে কুকুর গেছে। এই 7 জন যুবককে এই কোরআনের মধ্যে আছে, কোরআনের মধ্যে ঘটনাটা যেটা বাস্তবে দেখাইছি, কোরআনের ঘটনা। 7 জন যুবক এবং তাদের সঙ্গী কুকুর, নাপাক প্রাণী। এটারে কুকুর কইছে না কোরআনে, কিতমির কইছে, কিতমির কইছে। কিতমির কইয়া 7 জন যুবকের সাথে কুকুরটাকেও, যার উপরে নামাজ ফরজ না, রোজা ফরজ না, হজ ফরজ না, কালিমা ফরজ না, ইমানদারের পক্ষে গেলে কুকুরকে কিতমির কইয়া আমার আল্লাহ আখরি নবীর গোলাম, কোরআন সুন্নাহর পক্ষের মেহমান,
কোরআন সুন্নাহর পক্ষে থাকবো, অবশ্যই আমরা জান্নাতি হব। তবে বাজান বলছে জান্নাতে যাইতে গেলে একটু ভালো কাজ করতে হইব। রুকু সেজদার মাধ্যমে ইবাদত কইরা ইমানদাররা রাস্তাটা টুপি লাগাইয়া ঘুরলেই বেহেশত দেওয়া নিত না। এরপরে ভালো কাজ করুন লাগবো। ভালো কাজ করতে গেলে মাদ্রাসা চলছে, পরামর্শ দিবেন একটা ছেলে মাদ্রাসায় ভর্তি করো, না হয় একটা ছেলে মাদ্রাসার রোজিং রেখে খাওয়াও। কিতাব বলছে এক ওয়াক্ত একটা কোরআন সুন্নাহর পক্ষের দ্বীনি এলেম শিক্ষাকারীকে এক ওয়াক্ত খানা খাওয়াইলে 40 দিন পর্যন্ত তার আমলের মধ্যে গুনাহ লিখতে দেয় না। এই সুযোগটুকু আমরা কামে লাগাবো। ছাত্রদের রোজিং রাখবেন, ছেলে মেয়েকে মাদ্রাসায় পড়াবেন, ভালো কাজ শিখবে কোরআন সুন্নাহর ভিতর থেকে। রাসূল কষ্ট করে কোরআন সুন্নাহ আমাদের জন্য রেখে গেলেন। বাজান ভালো কাজের মধ্যে সবচেয়ে ভালো কাজ হলো মা বাবার দিকে একটু খেয়াল রাখবেন। এই পুষ মায়া মাঘ মায়া শীতে যে মা সন্তানের প্রস্রাবের ভিজা জায়গায় শুয়া সন্তানদের সারা রাত শুকনা জায়গায় রাখছেন, বাড়িতে আসে না রাত্র 12টা, মাঘ মায়া শীত, বলুন সন্তানের মায়ায় পেলেরে ভাত রাখিয়া নিজে না খাইয়া দরজাটা খুললা দাঁড়াইয়া থাকতো কে? বাজান এই মার লগে তো ব্যবহার এখন বালা হয় না। আসুন কোরআন সুন্নাহর এলেম শিক্ষা দেন, ব্যবহার ভালো করব, তার মধ্যে রহমত থাকবো, কোরআন সুন্নাহর বরকত থাকবো। যার বাস্তব আজ থেকে 25-26 দিন আগে, এটাই আমার শেষ কথা, দোয়া করব, 25-26 দিন আগে মাহফিলে যাই দিছি, নরসিংদী পাস করার পরে একটা টেলিফোন আইলো 6:30 পৌনে 7টার দিকে। রিসিভ করলাম, বললো হুজুর আমি ইটালি থেকে বলছি। কি ব্যাপার হুজুর? আপনার ওয়াজ বাস্তব, ইটালিতে আমাদের ওয়াজ শুনি আমরা। কি হয়েছে? সারা ইটালিতে আজকে আপনাকে নিয়ে আলোচনা চলছে। বাস্তব কি? একটা ছেলে বাংলাদেশি, বাড়ি বরিশালের দিকে, বরগুনা, এভাবেই ছেলেটা বলতেছে, বরগুনা বাড়ি, অসুস্থ হইলো, সকালে হসপিটালে নিয়ে গেলাম। হসপিটালে যাওয়ার পরে ছেলে করে দেখি মহিলারা লেগে ব্যাংকট ডুহুনের ডোক নাই। আমি জি গেলাম, ভাইজান আজকে কি মহিলা দিবস? কয় না হুজুর। এত মহিলা কি লেগে? হুজুর খবর রাখেন না, বিদেশি অ্যাকাউন্ট যা আছে সব মহিলার নামে। হ্যাঁ টেয়া দিতে হয়েছে, ইসলামী ব্যাংকে আর অ্যাকাউন্ট বেশি। অ্যাক্সিডেন্ট বালা কথা, এই দেখে আইলাম। যুবক বলতেছে হুজুর তার জীবনের ডায়েরিটা বের করে দেখি অ্যাকাউন্ট বিবির নামে। টেলিফোন করলাম, বিবি টেলিফোন ধরলো, জানাইলাম তোমার স্বামী মারা গেছে, লাশটা দেশে পাঠাইতে লক্ষাধিক টাকা দরকার, টাকা পাঠাও। বিবি উত্তর দিল, বন্ধুরা মৃত স্বামী দেশের টাকা খরচ করে আইনা লাভ হবে কি? মরা মানুষ টাকা দিয়া আইনা কোনো লাভ নাই। সিস্টেম থাকলে সেই দেশেই দাফন করে ফেলুন। হুজুর অবশেষে ভাইয়ের নাম্বার পাইলাম, টেলিফোন করলাম ভাইয়ের কাছে, তোমার ভাই মারা গেছে, হসপিটালে আছে, লাশ বাহির করে আনতে লক্ষাধিক টাকার উপরে দরকার। ভাই কাঁদতেছে, রে ভাইরা আমার ভাই মারা গেছে, টাকার দরকার, কোত্থেকে টাকা দিব? ভাইয়ের অ্যাকাউন্ট ছিল বিবির নামে, টাকা পয়সা যা পাঠাইছে বিবির নামে, উত্তরা বাড়ি করে উত্তরাই থাকে, আমরা 10 টাকাও দেয় না, কোত্থেকে টাকা দিব? কাঁদতে শুরু করলো, অনুরোধ করি আমার ভাইয়ের লাশটা দেশে পাঠাও, জীবনের শেষ দেখা দেখা দেই, লাশটা দেশে পাঠাও। যুবকটা বলতেছে হুজুর ভাইয়ের লাশ চাই, আর বিবি কয় সিস্টেম থাকলে দাফন কইরা লাও। ভাইয়ের লাশ চাই, কাঁদতেছে, ভাইয়ের লাশটা দেখবে, জীবনের শেষ দেখা দেখবে, টাকা দিতে পারতেছে না গরিব মানুষ। অবশেষে মার নাম্বার পাইয়া মার কাছে টেলিফোন করলাম। মার কাছে টেলিফোন করার সাথে সাথে কান্নার আওয়াজ শোনা যায়, মা কাঁদতেছে। জিজ্ঞেস করি মা ইটালি থেকে বলছি, কাঁদতেছেন কেন? মা বলতেছে বাবা আমারও একটা ছেলে ইটালি থাকে, আমারও একটা ছেলে ইটালি থাকে। বাবা কাঁদতেছি কেন জানি রে বাবা, সকাল থেকে আমি মার কলিজায় আগুন জ্বলতেছে। বলুন সন্তানের উপর যদি বিপদ হয় পৃথিবীর কেউ জানে না, কম্পিউটারে আসে না, এ খবর আগে জানে কে? আজকে সেই মা বাবা কি জিনিস,
আমাদের দেশের সন্তানেরা চিনে না। মা বাবাকে চিনানোর জন্য আমার আল্লাহ কোরআন শরীফে কোরআনের আয়াত নাজিল করেছে, আমার নবী হাদিস শরীফের মধ্যে ওয়াজ করেছে। বাজান এইগুলি বুঝার জন্য নবীর ঘর মাদ্রাসায় যান। কোরআন সুন্নাহর মধ্যে মা বাবার কি অবস্থান, মর্যাদা, সম্মান, ইজ্জত কোথায় আমার আল্লাহ কোরআন শরীফে, আমার নবী হাদিস শরীফে সব বর্ণনা করেছেন। বাবারা ভাইয়েরা, এগুলি জানার জন্য একটা ছেলে মেয়েকে মাদ্রাসায় ভর্তি করে দেন। মার মাথার পাশে বসে বসে মেয়েটা মাকে এই জিনিসগুলি শোনাবে, বাবার পাশে বসে বসে সন্তান এই জিনিসগুলি শোনাবে। মা ডাকতেছে, বাবা গো, আমারও একটা ছেলে ইটালি থাকে, আজকে কেন জানি সকাল থেকে আমার কলিজায় আগুন জ্বলতেছে। ডাকতেছে যুবকটা, হুজুর এমন সময় মার কাছে বললাম, মা গো, আপনার ছেলে সকালে অসুস্থ ছিল, হসপিটালে নিয়ে গেলাম, ছেলেটা মারা গেছে। হুজুর এমন একটা চিৎকার মারছে, মা কলিজা ফাটা চিৎকার। রে বাবারা, বাবারা রে, কই আমার বাবা? কেমনে আমার বাবারে পাইব, কেমনে আমার বাবারে দেখবো? আমার বাবার লাশটা তোমরা দেশে পাঠাও, আমি মা মৃত ছেলে বুকে লইয়া বুকের আগুন নিভাইব। বলছে, মা ছেলের লাশ দেশে পাঠাইলে টাকা দরকার, টাকা লাগবে লক্ষাধিক উপরে। মা বলতেছে, বাবা আমি তো গরিব মানুষ, আমার কাছে তো টাকা নাই, কি দিয়ে পাঠাবো টাকা? আমি কেমনে টাকা দিব, টাকা নাই। ডাকতেছে, বাবা গো, লাশটা দেশে পাঠাও, আমার ছেলের লাশটা তোমাদের কাছে ভিক্ষা চাই, আমার ছেলের লাশটা আমারে দাও, আমি মন ভরে আমি মা আমার ছেলের দেখবো। তোমরা যদি টাকা ম্যানেজ করতে না পারো, আমি মার রক্ত বিক্রি করে টাকা পাঠাবো, তাও যদি টাকায় না হয় আমি মায়ের কিডনি বিক্রি কইরা টাকা পাঠাইবো। রে বাবারা ভাইরা, মৃত ছেলে দেখার জন্য যে মা কিডনি বিক্রি করতে রাজি, এই মারে যারা কষ্ট, ব্যথা, দুঃখ দিয়েছ, মনে রাখো তোমার মতো উম্মতের সুপারিশ আমার নবী করবে না। আজকে নবী কোরআন সুন্নাহ দিয়ে গেছেন এই জিনিসগুলি বুঝার জন্য, তারপরেও আজকে আমাদের দেশে সেই ব্যবহার নাই। স্ত্রীর নামে অ্যাকাউন্ট কইরা স্ত্রী উত্তরা থাকে, লাশ দরকার নাই, মৃত স্বামী আইনে কি করবো? সিস্টেম থাকলে এই দেশে এই মাটি দিলাম। স্ত্রী কইল মাটি দিলাম, ভাই কান্দে ভাইয়ের লাশটা দেখার জন্য। মা ডাকছে, দাও ফিরাইয়া বুকে, আমার কিডনি বিক্রি কইরা টাকা দিব। অবশেষে যুবকটা বলল, হুজুর মায়ের কাকুতি মিনতি দেখে আমরা ইটালিতে মসজিদ আছে, মসজিদে মসজিদে হাত পাতলাম, টাকা উঠাইয়া ডিসেম্বরের 22 তারিখে এই লাশটাকে বাংলাদেশের বরগুনা বরিশালে পাঠাইলাম।